ঢোলের তালে তালে রোবট নাচছে, আবার কোনোটি অতিথিদের বানিয়ে দিচ্ছে চা। নিখুঁতভাবে করে ফেলছে কারখানার জটিল সব কাজও। শুক্রবার চায়নার সাংহাইয়ে শুরু হচ্ছে 2026 সালের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স, যেখানে দেখা মিলছে বিশ্বের নামী সব প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি তাক লাগানো সব রোবটে। মানুষের মতো রোবটের এসব কারখানা দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ঢোলের আওয়াজে কোমর দুলিয়ে নাচছে এক রোবট। হাত আর পা নাড়িয়ে তাল মেলানোর ভঙ্গিটি ঠিক যেন রক্ত মাংসে গড়া মানুষের মতো। পাশেই আগত অতিথিদের চা বানিয়ে খাওয়াতে ব্যস্ত আরেকটি রোবট, কোনোটি আবার যন্ত্রাংশ জোড়া লাগাতে ব্যস্ত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চায়নার সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের চিত্র এটি, যেখানে প্রদর্শন করা হয় সর্বাধুনিক সব রোবট। এবারের আসরের অন্যতম আকর্ষণ বিশ্বের প্রথম রোবট ফোন, যার ক্যামেরায় রয়েছে একটি যান্ত্রিক গিম্বল। শুধু মুখের কথা কিংবা হাতের ইশারা পেলেই নিজে নিজেই নানা কাজ সেরে ফেলতে পারে অভিনব এই ফোনটি। মেলায় নজর কেড়েছে নিরাপত্তা প্রহরী হিসেবে নিয়োজিত কিছু রোবট, বিশেষ করে উঁচু ভবন কিংবা ঝুঁকিপূর্ণ পরিবেশে মানুষের বিকল্প হিসেবে এগুলো দারুণ কাজ করতে পারে। এছাড়া কারখানার কঠিন ও জটিল কাজ কত দ্রুত আর নির্ভুলভাবে করা সম্ভব সেটিও হাতে নাতে দেখিয়েছেন নির্মাতারা। আয়োজকরা বলছেন, রোবট এখন আর কেবলই প্রদর্শনীর বস্তু নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় এরা মানুষের দৈনন্দিন জীবন ও কলকারখানার এক বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠছে। প্রযুক্তির এই জয়যাত্রা আগামী দিনে মানুষের কাজের ধরন পুরোপুরি বদলে দেবে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।